এই দেখেন কি অবস্থা হয়েছে তেলের অভাবে। এই দেখেন ভুঁই ফেটে ধান শুকিয়ে গাড়ি ভেঙে ভেঙে পড়তেছে। এ ধানের আর ফলন হবে আশা করা যাচ্ছে না। কোনো রকম ধানের ফলনের আশা করা যাবে না। ধান হয়েছে খুব ভালো, কিন্তু মাথায় এসে পানি পেলো না। গুড়ায় যদি পানি না পাওয়া যায় তেলের অভাবে এই যে ধান এখন ছিটিয়ে পড়ে যাচ্ছে। কি বলবো, কি আর চাষার কোনো দুঃখ প্রকাশ কেউ দেখলো না, দুঃখ কেউ দেখলো না। যে সরকারি আসে চাষার রক্ত চুষে খাচ্ছে, চাষার কেউ দেখে না। ধানের চাষ করতে যে চাষা অবহেলিত হয়ে যাচ্ছে, তেল পাচ্ছে না, কীটনাশকের দাম বেশি, নানাবিধ সমস্যা। চাষার মুখে কোনো সরকার তাকাবে না, আর চাষার দুঃখ কেউ দেখবে না, একমাত্র আল্লাহ ছাড়া। ধানের ক্ষতি হচ্ছে, ভুঁই শুকিয়ে ফাল্টা বেরিয়ে যাচ্ছে, বাইল ধান ছিটিয়ে পড়ে যাচ্ছে। ভুঁই দেখলি তো বোঝা যাচ্ছে যে ভুঁইয়ের অবস্থাটা কি। গাড়ি ভেঙে পড়তেছে ধান তেলের অভাবে। কৃষি অফিসারের পাঁচ পাঁচ ঘরও কোনে বসতেছে, দেখো সে তো কোনোদিন মাঠে আসে না। এখন পানি দেবো, এখন ধানের ফলনের বৃদ্ধি হবে, আর এখনই পানি দিতে পারতেছি না, তাহলে আর হচ্ছে ধানের ফলন আসে এখন থেকে। যেন 40 মনের জায়গায় এখন 30 মনের ধান বসবে কিনা সন্দেহ আছে। চাষার রক্ত সরকার চুষিয়ে খাচ্ছে। হাটে ধান নিয়ে গেলে বিক্রি নেই, তাহলে কি আমরা বাঁচবো কি করে? আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই, কারণ আল্লাহ যদি বাঁচাইতেই। এই মেশিনটা চলতে চলতে তেল বেগরে বন্ধ হয়ে গেছে। সকালবেলা গেছে লাইনি যে কোন সময় তেল আসবে না না আসবে না, সেই দেখা যাচ্ছে যে ওই যা দিয়েছে তাতে হাফ সময়ও চলছে না। তো সেই মেশিনটা বন্ধ রয়েছে, এখানে সেই ধানের খেত হয়ে যাচ্ছে, এখানে তাড়াতাড়ি করে আমাকে শেষ উঠছে না। ভাই তেলের কথা আর কি বলবো। এই যে সরকার যে সব কথাবার্তা বলতেছে, এগুলি আসলে কোন ধরনের কথা বলে আমরা বুঝি না। কারণ তারা বলছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, অথচ তেলের রেট আগের থেকে 15-20 টাকা বাড়িয়ে দিয়েছে। তেল থাকলে আমাদের থেকে বেশি নেবে কেন? আর বেশিও যদি নেয় তাহলে সিরিয়াল ধরে তেল নিতে হবে কেন? আমি গত পরশুদিন আপনার যে বলছি যে ভাই আমার তেল লাগবে, আমি বেগুনি ধানে আর পুঁই শাকে সেচ দিতে হবে, আমার আপাতত আজকের জন্য 1500 টাকা তেল দেন। সে আমাকে কি বললো যে না, এটা দেওয়া সম্ভব না, তেল কম, এটা দেওয়া সম্ভব না। তো এখন আপনি 500 টাকা নিয়ে যান। আমি হাতে পায়ে ধরে 1200 টাকা তেল নিয়ে আসছি, যে আজকে না দিলে আমার পুঁই শাক কটা মরে যাবে, বেগুন মারা শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এই যদি অবস্থা হয় তাহলে আমরা কি করব?